আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি ফ্রম এ রেলওয়ে ক্যারিজ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 13, 1850। বার্থ প্লেস ইডিনবার্গ, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 3, 1894, 44 বছর বয়সে। রেস্টিং প্লেস মাউন্ট ভিয়া। নোটেবল ওয়ার্কস: টিচার্স আইল্যান্ড, এ চাইল্ডস গার্ডেন অফ ভার্সেস। স্পাউস নেম ফ্যানি স্টিভেনসন। অকুপেশন নোবেলিস্ট, পোয়েট, ট্রাভেল রাইটার। জেনরি নিউ রোমান্টিসিজম। রাইমিং প্যাটার্নস এ বি বি। থিম ডিলাইট অফ ট্রাভেলিং ট্রেন। স্ট্যান্জা 2। লাইন অফ পোয়েম 16। ফাস্টার দ্যান ফেরিস, ফাস্টার দ্যান উইসেস। পরীদের চেয়েও দ্রুত, ডাইনিদের চেয়েও দ্রুত। ট্রেন এত দ্রুত গতিতে ছুটছে যে মনে হচ্ছে এটি পরী বা ডাইনিদের জাদুর চেয়েও দ্রুত চলছে। ব্রিজ অ্যান্ড হাউজেস, হেজ অ্যান্ড ডিসেস। সেতু আর বাড়িঘর, বেড়া আর খাল। ট্রেন থেকে দেখা যায় দ্রুত অতিক্রান্ত হওয়া সেতু, ঘরবাড়ি, বেড়া ও জলাভূমি। অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রপস ইন এ বেটল। আর যেন যুদ্ধে ছুটে চলা সৈন্যদের মতো এগিয়ে চলেছে। ট্রেনের গতি যুদ্ধক্ষেত্রে ছুটে চলা সৈন্যদের গতির মতো মনে হচ্ছে। অল থ্রু দ্য মিডোস, দ্য হর্সেস অ্যান্ড ক্যাটেল। ঘাসে ঢাকা মাঠ জুড়ে ঘোড়া আর গরু দেখা যায়। ট্রেন থেকে মাঠে চড়ে বেড়ানো গরু ও ঘোড়ার দৃশ্য চোখে পড়ে। অল অফ দ্য সাইডস অফ দ্য হিল অ্যান্ড দ্য প্লেন। পাহাড় আর সমতলের সব দৃশ্য। পাহাড় ও সমতলের বিভিন্ন দৃশ্য দ্রুত চোখের সামনে এসে চলে যায়। ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেইন। বৃষ্টির ঝরার মতো দ্রুত সামনে আসে। যেভাবে বৃষ্টি একসঙ্গে ঝরতে থাকে ঠিক তেমনই দৃশ্যগুলো দ্রুত দৃষ্টির সামনে আসে। অ্যান্ড ইভার এগেইন ইন দ্য উইং অফ অ্যান আই। আর বারবার চোখের পলকে। দৃশ্যগুলো এত দ্রুত বদলায় যে একবার দেখার পরই আরেকটি দৃশ্য এসে যায়। পেইন্টেড স্টেশনস হুইসেলস বাই। রঙিন রেল স্টেশনগুলো হুইসেল দিতে দিতে পার হয়ে যায়। ট্রেন যখন স্টেশন অতিক্রম করে তখন স্টেশনগুলো মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে চলে যায়। হিয়ার ইজ এ চাইল্ড হু ক্লাইম্বার্স অ্যান্ড স্ক্রাম্বলস। এখানে একটি শিশু উঠে পড়ছে আর দৌড়াচ্ছে। ট্রেন থেকে দেখা যায় এক শিশু আনন্দের সাথে দৌড়াচ্ছে বা উঠছে। অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্রাম্বেলস। একাই কাঁটাযুক্ত গুল্ম সংগ্রহ করছে। শিশুটি হয়তো বনজ গাছের ফল বা কিছু সংগ্রহ করছে। হেয়ার ইজ এ ট্রাম হু স্ট্যান্ডস অ্যান্ড গেজ। এখানে এক ভবঘুরে দাঁড়িয়ে চেয়ে আছে। একজন দরিদ্র ভবঘুরে মানুষ ট্রেনের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড দেয়ার ইজ দ্য গ্রিন ফর স্টিরিং দ্য ডেইজিস। আর সবুজ মাঠ যেখানে ফুটেছে ডেইজি ফুল। সবুজ মাঠে ডেইজি ফুল ফুটে আছে যা সৌন্দর্যের প্রতীক। হিয়ার ইজ এ কার্স রান অ্যাওয়ে ইন দ্য রোড। এখানে এক গাড়ি রাস্তার দিকে ছুটে যাচ্ছে। ট্রেন থেকে দেখা যায় রাস্তায় চলন্ত একটি গাড়ি। লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড। যেখানে মানুষ বোঝা নিয়ে চলেছে ধীরে ধীরে। একটি গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি ধীর গতিতে চলছে মানুষ ও পণ্য সহ। অ্যান্ড হেয়ার ইজ এ মিলস অ্যান্ড দেয়ার ইজ এ রিভার। এখানে একটি কলকারখানা এবং সেখানে একটি নদী।
ট্রেন থেকে দেখা যায় একটি চারণভূমির চাকা ঘুরছে এবং নদী বয়ে চলেছে। এস গ্লিমস অ্যান্ড গন ফরএভার। প্রত্যেকটি দৃশ্য এক ঝলক দেখা যায়, তারপর হারিয়ে যায় চিরতরে। ট্রেন থেকে দেখা সমস্ত দৃশ্য মুহূর্তের মধ্যে এসে চলে যায়, কারণ ট্রেন অবিরাম গতিতে চলছে। কবিতার সারসংক্ষেপ। রবার্ট লুইস স্টিভেনসনের ফ্রম এ রেলওয়ে ক্যারিজ কবিতাটি একটি মনোমুগ্ধকর বর্ণনামূলক কবিতা, যেখানে তিনি ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা চিত্রিত করেছেন। কবিতার মূল প্রতিপাদ্য হল ট্রেন থেকে দেখা বিভিন্ন দৃশ্য এবং গতির কারণে সেসব দৃশ্যের দ্রুত পরিবর্তন। কবি ট্রেনের গতিকে পরী ও ডাইনিদের চেয়েও দ্রুত বলে বর্ণনা করেছেন, যা একটি রূপক অর্থ বহন করে। ট্রেন ছুটে চলার সময় সেতু, বাড়িঘর, খালবিল, মাঠঘাট সবকিছু এক নিমেষে সামনে আসে এবং চোখের পলকে হারিয়ে যায়। দৃশ্যগুলো এত দ্রুত বদলায় যে মনে হয় যেন বৃষ্টির ফোঁটা একসঙ্গে ঝরে পড়ছে। ট্রেন থেকে কবি দেখেন মাঠে চড়তে থাকা গরু ঘোড়া, দৌড়ানো শিশু, পথের পাশে দাঁড়িয়ে থাকা ভবঘুরে, রাস্তা দিয়ে চলমান গরুর গাড়ি এবং কলকারখানা ও নদী। এগুলো সবই এক ঝলকের জন্য দেখা যায়, তারপর মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। কবিতার শেষ লাইনে কবি বলেন, ইচ এ গ্লিমস অ্যান্ড গন ফরএভার, অর্থাৎ প্রতিটি দৃশ্য এক মুহূর্তের জন্য দেখা যায়, তারপর চিরতরে হারিয়ে যায়। এই লাইনটি কবিতার মূল ভাবকে প্রকাশ করে। ট্রেনের গতি এত বেশি যে প্রতিটি দৃশ্য মাত্র এক নজরে দেখা যায়, তারপর তা মিলিয়ে যায়। মূল থিম: গতির অভিজ্ঞতা। কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো গতি। ট্রেন এত দ্রুত চলতে থাকে যে প্রকৃতির সৌন্দর্য মুহূর্তের জন্য ধরা দেয়, তারপর অদৃশ্য হয়ে যায়। প্রকৃতির বর্ণনা। কবিতায় কবি মাঠ, গাছপালা, নদী, শিশু, কৃষক ও ভবঘুরের জীবনকে চিত্রিত করেছেন, যা গ্রাম্য প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। জীবনের ক্ষণস্থায়ী মুহূর্ত। কবি ইঙ্গিত দেন যে জীবনের কিছু মুহূর্ত খুব দ্রুত আসে এবং হারিয়ে যায়, যেমন ট্রেন থেকে দেখা দৃশ্যগুলো চিরস্থায়ী নয়। পরিশেষে বলা যায়, এই কবিতাটি শিশুদের কল্পনা ও অনুভূতি জাগিয়ে তোলে, কারণ এটি তাদের কাছে ট্রেন যাত্রার আনন্দদায়ক অভিজ্ঞতা এনে দেয়। কবিতার ছন্দময় শব্দ চয়ন এবং প্রাণবন্ত বর্ণনা পাঠকের মনে উচ্ছ্বাস জাগিয়ে তোলে। কবি অত্যন্ত সুন্দরভাবে দৃশ্যমান জগৎ ও গতিশীলতার মেলবন্ধন ঘটিয়েছেন, যা এই কবিতাকে এক অনন্য সাহিত্যকর্মে পরিণত করেছে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সার কথা বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।